গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রেডি হয়ে চলে গেলাম আমার গ্রামের বাড়ি। ওখানে আমার ছোট ফুপু আছে, তার বাড়ি। দেখো, মাজার, কবরস্থান সব কিন্তু আমাদের বাড়ির সামনেই। এখানে বড় একটা পুকুর আছে, মাজার আছে, জানাজার আছে, সব আমাদের বাড়ির সামনেই। দেখো, এটা আমাদের বাড়ি, আমি এখানেই বড় হয়েছি। তো চলে এলাম ফুপুর বাড়ি। দেখো, হাঁস খেতে, হাঁসের মাংস খাবো, এবং সেটা হচ্ছে মাটির চুলোয় রান্না করে। দেখো, ফুপু তাই করলো, মাটির চুলোতে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। একদম গ্রাম্য পদ্ধতিতে ফুপুর হাতে খেলাম আজকে হাঁসের মাংস। তো ফার্স্টে তো ফুপু উনুনটা জ্বলিয়ে নিয়েছে, তারপরে কড়াই দিয়ে তেল মশলা যা যা লাগে দিয়ে, দেখো, আদা রসুন পেস্ট দিচ্ছে, আর পেঁয়াজ, আর দিয়েছে টমেটো। এটাকে ভালো করে একটু কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে কি, ওতেই ফুপু মাংসটা ঢেলে দিল এবং নাড়াচাড়া করলো। হলুদ লঙ্কা কিন্তু এখন কিছুই দেয়নি। কষতে কষতে তারপরে হয়ে গেল রান্না। রান্না হয়ে যাওয়ার পর রান্নাটা কেমন লোভনীয় হয়েছে, একটা কিন্তু সিক্রেট মশলা দিল ফুপু লাস্টে, এটাই মাংসটাই। সেটা ছিল জিরে ভাজা কি করে। খাচ্ছে এটা? দেখো, এখানে আবার আবির আইসক্রিম খেতে আরম্ভ করেছে। আমাদের কিন্তু গ্রামটা, পরিবেশটা দেখো খালি, গ্রামের পরিবেশ কিন্তু প্রকৃতিতে ভরা। দেখো কত গাছপালা। ফুপুর বাড়িতে কিন্তু অনেক গাছ আছে, অনেক বাগান আছে, পুকুর আছে চারিধারে। দেখো, পুকুর বাড়িটা মাঝখানে, আর চারিধারে পুকুর, পুকুর আর পুকুর। এই দেখো, দুই সাইডেই পুকুর। এই পুকুরে মাছ ধরলাম, সারাদিন হই হুল্লোড় করলাম। এই দেখো, টিনের বেড়া দিয়ে রেখেছে বাগান। এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে, কাঁঠাল, আম, লিচু, কলা, মানে লঙ্কা, যা তুমি নেবে তাই গাছ কিন্তু ফুপুর বাড়িতে আছে। তো লাস্টে দেখো, আমরা কি করলাম, সব রান্না বান্না হয়ে গেছে এবং ভাত নিয়ে বসে গেছি। তো খেয়ে নিলাম।